এই লাজু শোনো, তুমি যদি আমার সাথে বনলতার বাড়ি না যাও তাহলে কিন্তু আমি যাব না বনলতার বাড়ি, আর বনলতাকে বিয়েও করব না। এমনটাই বলতে থাকে লাজুকে অনুভব। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা আলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অনুভবদের বাড়ির সবাই রেডি হয়ে যায় বনলতাদের বাড়ির যাওয়ার জন্য, কারণ বনলতার সাথে অনুভবের রেজিস্ট্রি ম্যারেজ হবে। কিন্তু অনুভব চায় যে লাজুও তাদের সাথে যায়, কিন্তু লাজু তো যেতে চায় না একদম। অনুভব বলে লাজু তুমি রেডি হয়ে যাও তাড়াতাড়ি, কিন্তু তা সত্ত্বেও লাজু কিছুতেই যেতে চায় না। তখন অনুভব খুব রেগে যায় আর বলতে থাকে, লাজু আমার হাতে আর 10 মিনিট সময় আছে, এই 10 মিনিটের মধ্যে যদি তুমি রেডি না হও তাহলে কিন্তু আমি প্রচণ্ড রেগে যাব। তাই আমার মাথা গরম প্লিজ করিও না, তুমি তাড়াতাড়ি রেডি হও। তখন অনুভবের বোন অনু পিছনে চলে আসে আর ঠাম্মিও তার সাথে সাথে চলে আসে। তখন ঠাম্মি অনুভবকে বলতে থাকে, আরে লাজু যখন যেতে চাইছে না বাবা, ছেড়ে দে ওকে, যেতে হবে না ওকে। তখন অনুভব তার বোন অনুর দিকে তাকিয়ে বলতে থাকে যে আমি কাউকে জোর করছি না যাওয়ার জন্য। ঠাম্মি, তুমিও এটা ভালো করে শুনে রাখো। আর অনু, তুই নিচে গিয়ে সবাইকে বলে দে যে আমি কিন্তু বনলতার বাড়ি যাচ্ছি না। আজকে কোনো বিয়ে হবে না, কোনো রেজিস্ট্রি ম্যারেজ হবে না, আর আমি কোথাও যাব না, আমি এই বাড়িতেই থাকবো। আর এই কথা শুনে ঠাম্মি আর অনু দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে যে কি বলছে অনুভব এটা। তবে তারা এটা বুঝতে পারে লাজু যদি না যায় তাহলে কিন্তু অনুভব এই বিয়েটা কোনো মতেই করবে না। তাহলে কি শেষ পর্যন্ত লাজু সম্মতি দেবে অনুভবের সাথে যাওয়ার জন্য বনলতাদের বাড়িতে? কি মনে হচ্ছে তোমাদের? কমেন্টে অবশ্যই জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।